Hey everyone, welcome back to my channel. My name is Navonita. আমি আজকে এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এই মেকআপ লুকটা তোমরা সামনে অষ্টমী, দশমী বা সামনে লক্ষ্মী পুজো আসছে তখনও তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আমি এই মেকআপটা খুবই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো সমস্ত আন্ডার 500 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি এখানে একটা হাইলাইটিং প্রাইমার, আর এটা হলো সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার, আর এটাই আমার শেড হলো গোল্ডেন 10। এই হাইলাইটারটা অ্যাপ্লাই করবার আগে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিয়েছিলাম। তোমরাও অবশ্যই মেকআপ করার আগে তোমাদের স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিও। এই হাইলাইটারটা ইউজ করলে বেশ একটা গ্লোয়িং এফেক্ট দেয়, তাই জন্য আমি এখানে এটা ইউজ করছি। আর যাদের তোমাদের অয়েলি স্কিন তারা তোমরা এই প্রাইমারটা স্কিপ করতে পারো। এরপর আমি এই অরেঞ্জ কালারের শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে কালার কারেক্ট করে নিচ্ছি। আর যাদের তোমাদের ফেসে তেমন পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলের প্রবলেম নেই তারা এই পার্টটা স্কিপ করতে পারো। দেন আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন, আর এটাই আমার শেড হলো 220 ন্যাচারাল বাফ। এই ফাউন্ডেশনটা আমার অনেক ভালো লেগেছে, এক্স্যাক্ট আমার স্কিন টোনের সাথে আমি ম্যাচ করেছি কিনতে পেরেছি, তাই জন্যই আরও আমার বেশি ভালো লাগে এই ফাউন্ডেশনটা। আর তাছাড়াও এই ফাউন্ডেশনটা অনেকটাই লাইট ওয়েট। এখানে আমি ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এখানে কোনো বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে তোমরা অবশ্যই একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো। আর তোমাদের নেকে আর ইয়ার্সে অ্যাপ্লাই করতে ফাউন্ডেশন একদম ভুলো না। এরপর আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে, আর খুবই অল্প পরিমাণে, যতটুকু বেশ দরকার ততটুকুই এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারটা নিয়ে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করছি শুধুমাত্র আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। দেন একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর সেম ওই আগের কালার কারেক্টিং প্যালেটটা থেকে ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই কন্ট্রোলটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে এবং আমার ফেসটা একটা শেপ দেখায়। ক্রিম কন্ট্রোলিংয়ের পরে আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ক্রিম ব্লাশ। আর তোমরাও অবশ্যই পাউডার কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করবার আগে সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিও, তারপরেই এখানে পাউডার কোনো প্রোডাক্ট ইউজ করো। ইনসাইড কসমেটিক্সের এই ক্রিম ব্লাশটা তো আমার অনেক ভালো লাগে, এটা খুবই ভালো আর অ্যাফোর্ডেবলের মধ্যে এর পিগমেন্টেশনটা তো অনেক ভালো লাগে আমার। এরপর আমি একটা আইব্রো পেন্সিলের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আর তোমাদের যদি আইব্রো ড্র করার সময় হালকা মিস ক্রিয়েট করে থাকো তোমরা, তাহলে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগেই আইব্রোটাকে ড্র করে নিও, তাহলে বেশি মিস ক্রিয়েট হবে না। হলেও সেটা তোমরা খুব সহজে ঠিকঠাক করে নিতে পারবে। আর যদি তোমরা একটু মোটামুটি পারো ভালো করে, তো তাহলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার পরেই আইব্রোটা করো, ওটা করলে বেশি সুন্দর লাগে দেখতে। এখানে আমি ভুল করে ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরেই আইব্রোটা করতে লেগে গেছিলাম। তোমরা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে লুজ পাউডার দিয়ে সমস্ত প্রোডাক্টটা ভালো করে সেট করে নিও, দেনই আইব্রো করো, কারণ নয়তো কনসিলার বেশিক্ষণ রাখলে ওটা ক্রিজিং চলে আসে তাড়াতাড়ি। এরপর আমি আমার ক্রিম ব্লাশের পিগমেন্টেশনটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি এই সুগারের পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি ওই ক্রিম ব্লাশের উপরেই। তারপর একটা সেটিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব, যাতে আমার মেকআপটা আরও অনেক লং লাস্টিং হয়। সেটিং স্প্রেটা পুরোপুরি শুকোনোর পরে আমি এখানে একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি, আর এখানে আমি ইউজ করছি মার্সের ওয়ান্ডার হাইলাইটার, আর এটাই আমার শেড হলো রোজ গোল্ড। মার্সের সমস্ত মেকআপ প্রোডাক্টটাও আমার খুবই ভালো লাগে, তার মধ্যে একটা ফেভারিট প্রোডাক্ট হলো এই হাইলাইটারটা, এটার পিগমেন্টেশনটা তো দারুণ। এরপর আমি আমার আই মেকআপ স্টার্ট করব। তার জন্য ফার্স্টে আমি এখানে একটা টেপ দিয়ে দিয়েছিলাম চোখের কাছে, যাতে আমার উইংটা একটু শার্প হয়। তো তারপরে এখানে একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনারের মতো।
তারপর আমি একটা ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে হালকা করে স্মাচ করে দেবো। তোমাদের কাছে যদি ব্রাশও নাও থেকে থাকে তাহলে তোমরা এখানে কোনো ইয়ার বাডসও ইউজ করতে পারো বা ফিঙ্গারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। এখানে খুব ভালোভাবে ব্লেন্ড হবে ফিঙ্গার বা ইয়ার বাডসের সাহায্যেও। এরপর মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে ওই কাজলের উপরে এই শেডটাকে আমি অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এই শেডটাকে চেঞ্জও করতে পারো তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে। ওই আইশ্যাডোটা ইউজ করবার পরে ব্ল্যাকের পিগমেন্টেশনটা একটু হালকা হয়ে গেছিলো, তো তাই জন্য আমি এখানে আরেকবার কাজলটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে ওই সেম আগের ব্রাশটার সাহায্যে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই লাইট কালারের শেডটা নিয়ে আমি আমার পুরো ক্রিস লাইন বরাবর এই শেডটাকে ভালো করে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। একটা আইশ্যাডো প্যালেট থেকে ওই আগের ওই পিঙ্ক শেডটা আর ব্ল্যাক শেডটাকে মিক্স করে আমি এখানে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি। তারপরে একটা ওই আগের হাইলাইটারটাই আমি আমার ইনার কর্নার আর ব্রাউনটাকে হাইলাইট করে নিয়েছি ওই হাইলাইটারটা দিয়ে। এরপর আমি একটা আইল্যাশ কালারের সাহায্যে আমি আমার আইল্যাশেসগুলোকে ভালো করে কার্ল করে নেব। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটা মাস্কারা, আর এখানে আমি অ্যাপ্লাই করছি মার্সের ফ্যাবুলাস ভলিউমিনাইজিং মাস্কারা। এই মাস্কারাটা নিয়ে আমি আমার আইল্যাশেসে 2 to 3 কোটস অ্যাপ্লাই করে নেব ভালো করে। তারপর আমি একটা এই ডিপ পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি আমার পুরো লিপসে ফার্স্টে। দেন ওই সাইডটাকে একটু লাইট করার জন্য আমি একটা কনসিলার দিয়ে আমি আমার পুরো ঠোঁটে ফিঙ্গারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ওই সাইডটাকে। তারপর আমার মনে হলো লিপস্টিকটা একটু বেশি লাইট হয়ে গেছে, তার জন্য এই সুইস বিউটির লিপ লাইনারটা দিয়ে ওই লিপস্টিকের ওপরেই ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর আমি এখানে এই শাড়ির সাথে ম্যাচ করে একটা লাল কালারের টিপ পরেছিলাম। তারপরে এই কাঁচের চুড়িগুলো পরেছিলাম কম্বিনেশন করে। আমার তো কাঁচের চুড়ি পরতে এখন অনেক ভালো লাগে, তাই জন্য আমি যখনই সুযোগ পাচ্ছি তো সবসময় আমার কাঁচের চুড়ি পরতেই বেশি ইচ্ছে করে। তোমরা যদি এই কাঁচের চুড়ির শেডটা বা এই নেকলেস ইয়াররিংসের শেডটা নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, সেখানে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো আর এই শাড়িটার লিঙ্কও আমি দিয়ে দেবো। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে এই লুকটা ক্রিয়েট করে। তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো সেটা তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো। আর যদি এই পুজোতে তোমরা এই লুকটা ক্রিয়েট করে থাকো তাহলে আমায় ইনস্টাগ্রামে ট্যাগ করে জানিও। আমি ইনস্টাগ্রামে আরও অনেক নতুন নতুন দুর্গাপুজোর লুক আপলোড করেছি, তো সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও। এই মেকআপ টিউটোরিয়ালটার পরে তোমরা আর কি মেকআপ লুক দেখতে চাও এই চ্যানেলে, তো তোমরা সেটা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি দেখতে চাও। সো বাই, টেক care and I love you all.